ব্লগার বাবা তুতা বিটের সাজ্জা ব্লগার কষা ব্লগার ঝাঁকানাকা পুংটাউন ফায়ার কাকাউন ফায়ার। তো দর্শক বিন্দু, যদি ভাইয়ের লেউটা চাইটা মাসে লাখ টাকা কামানো যায়, যদিও কন্টেন্টের নামে ভাই আমার লের বানায়, কিন্তু কি আর করার, বাংলাদেশের মানুষ তো এগুলাই খায়। কেমন ছিল কন্টেন্টটা? কন্টেন্ট? এদিকে কন্টেন্ট কই? তাইলে আমি এতক্ষণ কি বললাম? এইটা আবার কেমন কন্টেন্ট? এইটাই লেউটার কন্টেন্ট। এই লেউটার কন্টেন্ট মানে কি কোনো ইনকাম টিনকাম হয়? এই লেউটার কন্টেন্ট বানায়া আমার এক মাসের ইনকাম 40 লাখ টাকা। ভাই কোনো মতে কি আমার এই লেউটার কন্টেন্ট বানানো শেখানো যায় না? শোনো, তুমি যদি আমার কাছ থেকে এই লেউটার কন্টেন্ট বানানো শিখতে চাও, তাহলে প্রতিদিন তোমার আমাকে 10,000 টাকা করে পেমেন্ট করতে হবে, কারণ আমি তোমার কাছে আমার টাইম বিক্রি করতেছি। ইটস কল ভ্যালু অফ টাইম। আসলে আমি একজন এজেন্ট, তো দিনের বেলা ব্যস্ত থাকি। কোনো মতে কি আমার কাছে রাইতের সময়টা বিক্রি করা যায় না? হ্যাঁ অবশ্যই, কিন্তু রাত্রের চার্জটা একটু বেশি, 30,000 টাকা। দিনের চার্জ এত কম, রাইতের চার্জ এত বেশি কে? ইটস কল ভ্যালু অফ ব্যাক সাইড। আচ্ছা, আমি যদি কখনো নেই তাহলে রাইতের টাইম নিয়ে নিব। দর্শক বিন্দু, বাংলাদেশে প্রথম আমরাই দিচ্ছি। হ্যাঁ ভাই, ঠিকই শুনেছেন, আমরাই দিচ্ছি দেশি সস্তা ব্লগারদের অডিশন। ব্লগার বাবা তুতা বিটের সাজ্জা ব্লগার কষা ব্লগার ঝাঁকানাকা পুংটাউন ফায়ার কাকাউন ফায়ার। তো দর্শক বিন্দু, খাজুরা পেছাল বাদ দিয়ে চলেন সস্তা ব্লগারদের ব্লগগুলো দেখে আসি, তারপর আপনারা বিচার বিশ্লেষণ করবেন কে হবে আজকের উইনার। তো গায়েস, আমি না হিট ধরি টাকি, বেশি না কখনো মাছ বাকি, তাই যদি কিনতে চান তাহলে জলদি চলে আসেন, আসেন তো কাকা কাকি। তো গায়েস, ব্লগার টাকির ব্লগ ভিডিওতে আমার নিজস্ব কালে আপনাদের সবাইকে সুস্বাগত। তো গায়েস, আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আমার নিজস্ব কালে টাকি মাছ ধরি। দাদা, আমি কলকাতা থেকে এসেছি, আমার একটা ইলিশ মাছ লাগবে। গায়েস দেখছেন এই টাকি নাইদের কি পাওয়ার, আমার কত বড় ভক্ত, এই কলকাতা থেকে এসে আমার ওই দেখা করবার নিকে। কিন্তু বড় ভাই, আমার ওখানে তো ইলিশ মাছ নাই। সমস্যা নাই ছোট ভাই, খালি ইলিশ মাছ না থাকুক, আমার টাকি মাছ আছে না, ওই টাকি মাছ দিয়ে চালিয়ে দিমু। তুই বেশ কথা কইস না, চুপ করে খাড়ে থাক। আরে দাদা, কি হলো? ইলিশ মাছ কি দেবেন না? আমার এক্ষুনি একটা ইলিশ মাছ লাগবে, আর ইলিশের দাম কিন্তু 50 টাকা দেবো। আর আরেকটা বিষয় দাদা, ইলিশ মাছটা কিন্তু আমাকে 12 পিস করে কেটে দিতে হবে। বড় ভাই, ইলিশ মাছের সাইজটা কেমন হইব? অবশ্যই দাদা, তোমার টাকির থেকে বড় হতে হবে। তো গায়েস, আমার কপালে নাই নারী, তাই মানজাই বানছি ধরি। আহেন গায়েস, থাও পেছার বাদ দিয়া কলকাতার বাইর লিগা আগে ইলিশ মাছটা ধরি। কেউ কই তুই শাখা, কেউ কই চাবা, আমি কই ডাইরেক্ট কামড় দে, সাথে আছে ব্লগার বাবা। গাইস, আমার কাস্টমার চলে আসছে, আপনার ব্লগটা কন্টিনিউ করেন আর বাবার কেরামতিটা দেখেন। এই ঘন্টার বাচ্চা তারবারে সর কাস্টমার এসে বইবার দে। বাবা বাবা, এই বর্ষ থাম, এই স্থান তোর লিগে না, তোর বউর লিগে। বাবা বাবা, অনেক বড় বিপদে পড়ছি বাবা, বাবা আমার বাঁচান। বর্ষ কি সমস্যা তোর, বল আমারে। বাবা বাবা, সমস্যা আমার না, সমস্যা আমার বউয়ের। 14 বছর ধরে বিয়ে করছি, মাকে একটা প্লানও দেয়ার নাই। কি কইলি? 14 বছর ধরে বিয়ে করছস? তোর বয়স কত? বাবা 13 বছর। ঠিকই আছে, জেউরা তো জেউরার কাছে আইব। সমস্যা নাই বর্ষ, তোর ডগি স্টাইলে বয়, আমি গুড়া স্টাইলে সমাধান দিয়ে দিতেছি। লিল বাবা কালা দালাল, কুত্তা বিলাই সবালাল, ফুংসং সুখ। কামটা করলাম কি, মন্ত্র সামনে দিয়ে না যায় পিছন দিয়ে গেল। যাই হোক গাইস, ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর নেক্সট টাইম থেকে মন্ত্র আর ভুলইব না। এখন এই জায়গা থেকে ভাগি, নাহলে কপালে শুনি আছে। হ্যালো হ্যালো, মাইক চেক, মুকি দেখা যাচ্ছে তো? হ্যালো গাইস, সবাইকে সুস্বাগতম মোর দেশি ব্লগ চ্যানেলত। তো সকাল সকাল মুই চলে আসলো এই যে নদীর ডাঙ্গা হানত হাগিবা। তো দেখা তোমাকে আজকে মুই দেখাম কেনক নদীর ডাঙ্গাত প্রাকৃতিক একটা যে কাজ আছে এটা সারিবা লাগে। তো চলো গাইস, মুই এলাই নদীর ডাঙ্গা হানত আইছো, যে গন্ধ চারিদিকে কি সুন্দর একটা জায়গা, হাগে হেলে একদম গন্ধ হাই ছো দিয়েছে। তো চলো মুই দেখাম আজকে মুই কেনক হাগু। চলো এই জঙ্গল খান পাইছো, তো জঙ্গল খানত মুই যাম। এই জঙ্গল খানত এটা মুই এলা হাগিবা বসি। তো গাইস, তোমরা দেখা আছেন মুই হাগিবা বসছো। গাইস, মোর বোধহয় কষা হয়েছে, আর কষা হবা না হয় কি দেখো একদিন, এই যে বিড়ি না খাইলে তো মোর আরো হাগা হান কমপ্লিট হয় না।
কিন্তু গাইস বিড়ি খাইতে খাইতে মোর এনে একটা দাঁত উঠে গেছে। তো মুই আজকে আর বিড়ি খাওয়ানো বিড়ি না খাই এলে মোর আজকে হাগন কার্যটা সাধন করিম। তো মোর হাগন কার্যটা সাধন হয়েছে। তো তোমাক হ্যাঁ গাইস মুই তো বদনানে আসুনি। তো গাইস আরেকটা বিষয় তোমাক দেখানো উচিত, কেউ যদি ভাগিবা আসে বদনানে আসেন তাহলে তো সুজিবা লাগবে। কেন কো সুজিবেন? এই যে আলিটা দেখা পাচ্ছেন না, এই যে আলিটা, এই আলিটা দাম কোটি আনছিবেন করিবেন, দেখো তোমার ক্লিয়ার হয়ে যাবে। এই আপনি তো তেতা দিছি না, দুলে তৈলে তো এই বালতিটাতে তো দায়েত আমার তেলের ভিডিওতে আপনাদের বেতেলে সুথা দিতাম, তাই আপনারা দেখতেই পারতেছেন। এনা এখানে মেলা পতালে তেলাতে দায়েত তুই থামনে তেমেলাবেন ভাই। এই দেখেন এখানে আছে নতুন তেল, এখানে আছে পুরান তেল, এখানে আছে ভাতের তেল, এখানে আছে আওলা তেল। দায়েত আপনাদের দেনে লাথা ভালো, নতুন তেল পেনতে না দে, পুরান তেল ভাতে মালে, আর আওলা তেল তিতে মদা। আজকে আমি আপনাদের তো দেখাবো কিভাবে তেল চাইতে হয়, দায়েত আপনারা দেখেন। কি যে মজা, হ্যাঁ আপনার যদি না চান তাহলে বুঝা হারবেন না। হাইলে হাই মজা, জন্মের মজা। গায়েব আপনার যদি চান, আপনার যে জাত পলিস্টার থাকুক না, তাহলে বেশি বেশি আওলা তেল থাও না দু ক্যামেরাম্যান ভাই একটু পিতে দাম। এই যে দায় দেখেন আওলা তেল, হাইলে হাই মজা গায়েব। হ্যালো গাইস, মাই নেম ইজ সিকন আলী, মানছে তাই গোয়াইতালি। আপনারা থাকেন ভরা পেটে, আমার হইলাম পকেট খালি। আরে ভাই ব্লগ শুরু করেন, টেঙ্গে লাগাইছেন। তো হ্যালো গাইস, আমার ওয়াচিং ব্লগ ভিডিওতে আপনাকে ব্যাকের সুস্বাগতম। তো গাইস সন্ধ্যা হইবার নইছে, রাত প্রায় নামবার নইছে, আর রাত না হইলে তো আমার ব্লগ ভিডিও হইব না। যত বেশি রাত তত সুন্দর ভিউ, আর যত সুন্দর ভিউ তত সুন্দর ব্লগ। এ তেল রানু আইছে। তো গাইস আমার ওয়াচিং ব্লগ ভিডিওতে কাম একটাই, খালি দেহা। তো গাইস আমি যেটা দেখি সেইটা দেখতে বিপিএন লাগে, সাথে তেল হইলে আরো ভালো হয়। আরে ভাই তেলের কথা মুখে কোন ক্যামেরা জানকে? আরে হালার পু তেল হাতে ভরামু, আর সেরকম হামিস্টারে খেলুমু, আর আসল খেলা তো 26 তারিখে। আরে গাঞ্জা খোর মানুষের দোকানে যায় খায় বট, তোরা তো 26 তারিখের আগেই খাবি কট। বড় লোক হাত ধান্দায় তোরা যেমন মোবাইলে হাতাহাতি শুরু করছ, তোরা খেলস মোবাইলে, আর হ্যামস্টার খেলতেছে তল দিয়া তো করে। আরে বেটা তেল যখন হাতে নিছি এটা কামে নাকবই, হ্যামিস্টারে কাম না করা পারলাম।